তো আজকে আমরা কথা বলতে চলেছি স্বার্থপর। অনেকদিন পরে আমরা একটা সিনেমা দেখলাম, যে সিনেমাটা দেখে আমাদের নিজের বেঙ্গলি কালচার, বেঙ্গলি বলবো না, ইন্ডিয়ান হাউস হোল্ডের যে ব্যাপারগুলো ওগুলো তুলে ধরেছে। আমরা অনেকে পার্সোনালি অনুভব করে থাকি যে হয়তো ছোটোবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি যেই কাজিনদের সাথে বা যেই ভাই বোনদের সাথে, বড়োবেলায় হয়তো আমাদের বন্ধুত্ব ছিল না, কারণ অনেকের আস্তে আস্তে বন্ডগুলো হালকা হতে থেকেছে। অনেক কারণ আছে, কিন্তু অনেকের সবচেয়ে কমন কারণ হচ্ছে প্রপার্টি ডিসপিউট। পয়সা, টাকা পয়সা, প্রপার্টি ডিসপিউট, এইসব খুবই রিলেভেন্ট টপিক। আর এটা খুবই কমন। মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে সিনেমাটা যে বানিয়েছে অন্নপূর্ণা বসু। আমার সিনেমাটা এখনো মানে মাথায় ভাসছে। অপর্ণা ঘোষাল ক্যারেক্টারটার নাম, যেটা কোয়েল মল্লিক প্লে করছে, এখন মানে মাথায় ভাসছে ব্যাপার। আর এমন একটা মানে কি বলবো, মানে নিজে সিনেমা হলের মধ্যে মানে পর্দার মধ্যে ঢুকে গেছিলাম। মানে এটা একটা চেনা গল্প, কিন্তু সেটাকে এত সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে অন্নপূর্ণা বসুর দ্বারা। আর অন্নপূর্ণা বসু আমি শুনেছি কৌশিক গাঙ্গুলিকে অ্যাসিস্ট করতো, সেটা কিন্তু ছাপটা স্পষ্ট। মানে কৌশিকদার ব্যাপারগুলো মোটামুটি ডাইরেক্টরের ওপর পড়ে গেছে, মানে ম্যাচিউরলি ড্রামাটাকে হ্যান্ডেল করা এক্স্যাক্টলি। আর যে রাইটার সুদীপ ভট্টাচার্য, সে খুব সুন্দরভাবে লিখেছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা স্পেস দেওয়া হয়েছে, তাদের নিজের কম্পালশনস আছে। দেখুন, এই মুভিটায় অনেকগুলো ক্যারেক্টার আছে যার সবার না কিছু একটা কম্পালশন আছে, একটা টান আছে, কিছু একটা খুঁত আছে। মানে তার জন্য সেই ক্যারেক্টারটাকে অনেক বিভিন্ন 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 অনেক কিছু কাজ করতে হয়েছে, এই কাজগুলো ভালো না, কিন্তু তারা কম্পালশনে করেছে, তাদের করতে হয়েছে, তাদের একটা স্বার্থ রয়েছে ওটার মধ্যে, তার জন্য নাম স্বার্থপর। সবাই নিজের স্বার্থটাই আগে দেখে, এটা কিন্তু স্বাভাবিক কথা। কিন্তু ওরা নিজেদের মানে এন্টারটেনমেন্ট বা নিজেদের মানে বিলাসিতার জন্য ব্যাপারগুলো করে না। সবার একটা মানে গুরুতর কম্পালশন রয়েছে নিজেদের দিক থেকে সবার। আর ওই যে কম্পালশন গুলোকে দেখানো পর্দায়, ওটা হচ্ছে ব্রিলিয়ান্ট জব। ঠিক আছে, এটা আমাদের মানতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার যে এই যে স্টোরিটা যেভাবে বানানো হয়েছে, এটাও আমরা দেখছি যে কন্টিনিউয়াস স্টোরি, এটা ব্লকে স্টোরি। ঠিক আছে, আর ইন্টারভেল ব্লকটা যে এসছে আমাদের ফিল হয়নি, মানে ফার্স্ট হাফটা ফিলই হয় না, মনে হয় হুট করে হয়ে গেল ফার্স্ট হাফটা। এই যে ইন্টারভেল ব্লক শো টাইম আর ইন্টারভেল ব্লকের মধ্যে 1 ঘন্টার একটা টাইম থাকে, 1 ঘন্টার টাইম একটা সত্যি একটা বড় টাইম। কিন্তু আমাদের যে মানে স্টোরি লাইনটাকে এমনভাবে প্লেস করা হয়েছে, সবচেয়ে বড় কথা উইথ ভেরি গুড সাউন্ডিং বাই জিৎ গাঙ্গুলি মিউজিক, আমাদের মনেই হয়নি যে ইন্টারভালে কখন চলে আসলো, হঠাৎ করে দেখি বিরতি। মিউজিকের কাজ অত্যন্ত দুর্দান্ত হয়েছে। মানে সিনের সাথে যে মায়া, যে অনুভূতিগুলো মানে এরকম পিকচারের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, ওগুলো মিউজিকটা ব্যাপারগুলোকে অ্যাম্পলিফাই করে। কিছু জায়গায় সাইলেন্স ইউজ করা হয়েছে, সাইলেন্স এমন জায়গায় ইউজ করা হয়েছে যেখানে ইমোশনসগুলোকে খুব ভালোভাবে ডিপিক্ট করা হচ্ছে। জাস্ট ওই ফ্যানের ঘোড়ার যে একটা আওয়াজ হয়, ঘন আওয়াজ, ওটা চলছে, যার কোনো সাউন্ড নেই, পুরো সাইলেন্স। ক্যারেক্টারগুলো কোনো কথা বলছে না, একটা ছোট না, আবার সাউন্ড আছে, ভেহিকলের সাউন্ড আছে, মানে নরমাল যেটা মানে শহরের যে একটা দুপুর, ওই রকম একটা সাউন্ড। এমন সিন আছে যেখানে আপনারা দেখবেন যে দুটো ক্যারেক্টার একে অপরের দিকে তাকিয়ে আছে, আর ওদিকে গাড়ির সাউন্ড আসছে, গাড়ির সাউন্ডটাকে অ্যাম্পলিফাই করা হয়েছে। আর ব্যাপারটা না মানে খুব ভালো লাগছে, মানে দেখে না অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে, মানে যেভাবে প্লেস করা হয়েছে, সাউন্ডিং আর স্টোরি লাইন, ব্রিলিয়ান্ট জব। এখানে দেখানো হয়েছে যে সিচুয়েশন, মানে এখানে কিন্তু কেউ ভিলেন ক্যারেক্টার নেই, একটা ক্যারেক্টারও ভিলেন নয়, মানে দেখানো হচ্ছে যে সিচুয়েশন মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। সিচুয়েশন খারাপ, মানুষগুলো খারাপ। সবচেয়ে বড় ব্যাপার ইমোশনসের কমপ্লেক্সিটিটা যেভাবে ডিল করেছে, ভাই বোনদের মধ্যে যে ইমোশনাল কমপ্লেক্সিটিটা, এটাই হচ্ছে সবচেয়ে মানে এটা খুব ব্রিলিয়ান্ট। এটা পোর্ট্রে করাটা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট ব্যাপার, মানে লেখাটাও খুব কঠিন। এরকম একটা ভাই বোনদের মধ্যে ছোটবেলা থেকে যেভাবে দেখানো হয়েছিল, প্রথম থেকে একদম ছোটবেলা থেকে দেখানো হয়েছে, একদম মানে ভালো সম্পর্ক থেকে আস্তে আস্তে কি করে জিনিসটা গড়ে ওঠে। আর ভালো সম্পর্ক মানে বিশাল ভালো সম্পর্ক, মানে আপনারা কল্পনা করতে পারবেন না, আপনারা যদি পর্দায় সিনেমাটা না দেখেন, যে কিরকম সম্পর্ক ছিল, আর সেটা কি করে মানে সময়ের সাথে সাথে কি করে ডিটোরিয়েট করতে থাকলো।
মানে একটা ছোট ছোট ঝামেলা থাকে, ছোট ছোট ঝামেলা মিলে 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 কি করে শেষ পর্যন্ত কোর্টের পর্দায় যেতে হলো। কিন্তু তার সাথে এটা বলতে হবে যে ভাই বোনদের মধ্যে একটা রাগ অভিমান থাকলেও তারা কিন্তু একে অপরকে ভালোবাসে, তারা কোথাও একটা কি সফট কর্নার আছে, যতই হোক ভাই বোন তো, এই কমপ্লেক্সিটি যেভাবে দেখানো হয়েছে, রক্তের টান আছে যতই হোক। তো অভিনয় যদি বলা হয়, কোয়েল মল্লিক, মানে কোয়েল মল্লিক অনেকদিন পর আমি বড় পর্দায় দেখলাম। মানে এটা বলতে পারি যে কোয়েল মল্লিকের এটা হচ্ছে বলতে পারি কামব্যাক। হ্যাঁ, একটা সিন, ওই সিনটা বলো যেখানে ওর মেয়েকে রাতে হলো বাবা জড়িয়ে মেয়েকে ঘুমাচ্ছে, কোয়েল মল্লিক ওর মাথায় জলপট্টি দিতে দিতে একটা সিনে কেঁদে মাটিতে বসে পড়ে, ওই সিনটা কিন্তু না দারুণ। কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা কনস্ট্যান্ট সাফারিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রথম থেকে আমরা দেখছি কোনো কোনো না কোনো জায়গায় বঞ্চিত হচ্ছে কোনো ব্যাপার থেকে, সাবমিসিভ হয়ে যাচ্ছে, আর সব জায়গায় কোনো না কোনো ভাবে সাফারিং আছে, ঠিক আছে, ওই ক্যারেক্টারটা খুব ঝেলেছে। কিন্তু আমরা একটা জায়গাতেও কিন্তু ওরকম দেখতে পাই না যে মেল ক্যারেক্টারগুলোকে খারাপ দেখানো হচ্ছে, যে ডমিনেট করছে মেল ক্যারেক্টারগুলো। খারাপ কোনো ক্যারেক্টারই না, সবাই যেখানে ন্যাচারাল হয়ে থাকে ওরকমই দেখানো হচ্ছে। আর আমাদের রঞ্জিত মল্লিক এই বয়সেও যে মনোলগের পোর্শনটা, ওটা কিন্তু মানে এই বয়সে এসেও লোকটা এরকম ডেলিভার করতে পারছে। এই বয়সে এসে যে রঞ্জিত মল্লিক এরকম একটা ক্লাইম্যাক্স দিয়েছে সিনেমাটাকে, মারাত্মক। মানে আপনারা ভাবতে পারবেন না ওই কোর্ট রুমের মধ্যে কি হয়েছে। কৌশিক সেনও দুর্দান্ত অভিনয় করেছে 100 বার, ওটা তো মানতে হবে, কিন্তু রঞ্জিত মল্লিক যে এরকম এই বয়সে এসে যে এরকম একটা পারফরমেন্স ডেলিভার করতে পেরেছে, সেটাই অনেক বড়। তো এটাই ওনার মধ্যে যে সিনেমার পক্ষে প্যাশনটা আছে ওটা এখনো চলে যায়নি, যেটা আমার কিছু কিছু অ্যাক্টরের মধ্যে চলে গেছে। আর একটা হাইলাইট হচ্ছে কি অনির্বাণ চক্রবর্তীকে আমরা সাধারণত কমিক রোলে দেখে থাকি। এক্স্যাক্টলি। এখানে লোকটা মানে যেখানে ভিলেনও করেছে কাকাবাবুতে ছিল, কিন্তু ওখানে কমিক রোল ছিল, পরে গিয়ে টুইস্ট হিসেবে ভিলেন আসে। কিন্তু ফার্স্ট থেকে ভিলেন বলবো না, ক্যারেক্টার খুব কোল্ড ক্যারেক্টার, খুব ট্যাকটিক্যালি জিনিসপত্র ভাবে, মানে খুব প্র্যাকটিক্যাল ক্যারেক্টারটা প্লে করেছে উইদাউট এনি, মানে এই মুভিটাতে কোনো কমিক সিনস নেই, কমেডি সিন নেই আননেসেসারি, যেটা বাংলা ফ্যামিলি ড্রামাতে হয়ে থাকে একটা ক্যারেক্টারকে রাখা কমেডি করার জন্য। এটা কিন্তু সেটা আমার খুব ভালো লেগেছে, কোনো কমেডি করার জন্য কোনো একটা ক্যারেক্টারকে রেখে কমেডি করবে, আর কোনো ক্যারিকেচারিজ জিনিসপত্র রাখেনি যে শাশুড়ি খারাপ। এখানে কিন্তু এটা একটা ব্যাপার যে শাশুড়ির ক্যারেক্টারটা কিন্তু সাপোর্ট করছে বৌমাকে প্রত্যেকটা ইয়েতে, কোনো কমপ্লেন করছে না, কিন্তু বৌমাকে সাইলেন্টলি একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটা ঠিক। আর সবচেয়ে বড় ব্যাপার যে মানে আমাদের ইন্ডিয়ান হাউস হোল্ডে যেই ব্যাপারগুলো হয় খুব রিয়েলিস্টিক, খুব মানে এত রিয়েলিস্টিক সিনেমাকে, মানে এরকমভাবে মানে রিয়েলিস্টিক সিচুয়েশনকে সিনেমার পর্দায় এরকমভাবে দেখানো, এটা হচ্ছে ব্রিলিয়ান্ট জব। আমি মনে করি আরো ভালো কাজ আমরা এক্সপেক্ট করব, কিন্তু এই কাজগুলোকে আমাদের সাপোর্ট করতে হবে। এটা কিন্তু প্যান বাংলার ফ্যামিলি ড্রামা সিনেমা নয়। এক্স্যাক্টলি। আমাদের এটা দেখতে হবে, আমাদেরকে এই সব সিনেমাগুলো দেখা উচিত আমাদের। দেখো ভাইফোঁটার আমেজের সাথেও সিনেমাটা কিন্তু ভালো যায়। আর আপনারা যখন ভাইফোঁটার সিনটা দেখবেন, আপনারা পুরো মানে সিনেমার পর্দায় ঢুকে যাবেন। সাইলেন্ট সিচুয়েশন আছে, মানে সবসময় মানে ইয়েটাকে ডায়লগ দিয়ে দেখায়নি, কিছু কিছু ছোট ছোট পোর্শনস আছে খুব সুন্দর, যেমন ট্রেলারে ছিল এই সিনটা অত ইমপ্যাক্ট, কিন্তু যখন সিনেমায় ইমপ্যাক্ট আছে, যেখানে প্রণাম করতে যাবে কোয়েল মল্লিকের ক্যারেক্টার কৌশিক। দেখুন, আপনাকে বলে দিচ্ছি, সিনেমাটা যদি আপনি পর্দায় না দেখেন আপনি মিস করবেন, কারণ কি ওইরকম সাউন্ডিং যে ব্যাপার আছে, সবার তো আর বাড়িতে হোম থিয়েটার নেই, তো এবার যে সাউন্ডিং এর যে ব্যাপারটা আছে, আপনি যদি সাউন্ডটাকে না ফিল করতে পারেন সিনের সাথে, তাহলে সিনেমাটা পুরোভাবে অনুভব করতে পারবেন না। তো আমি রেকমেন্ড করবো আপনারা থিয়েটারে যান, সিনেমাটাকে সাপোর্ট করুন। এমন না যে মাস মুভি না বলে দেখতে যাব না, অভিনয় ভালো আছে, সব সময় ক্যাজরামি করবো হলে গিয়ে, জামা ফামা ছিঁড়ে দেবো, ঠিক আছে, এগুলো না করে আপনারা দয়া করে হলে যান, হলে গিয়ে সিনেমাটা দেখুন, অত্যন্ত ভালো সিনেমা হয়েছে। মানে আমাদের দেখতে হবে, আমরা রঘু ডাকা তো সাপোর্ট করবো, আমরা রক্তবীজ সাপোর্ট, আমাদের মেন মোটো ভালো সিনেমাকে সাপোর্ট করা, সাপোর্ট করা, রিভিউ বানানো, যদি ফ্ল থাকে ফ্ল বলা, ঠিক আছে, কিন্তু আমাদের সাপোর্ট করতে হবে, সাপোর্ট না করলে ইন্ডাস্ট্রি অসুবিধা আছে, ঠিক আছে, আমরা সেগ্রিগেট করতে পারি না, এটা বড় পর্দার সিনেমা, এটা ছোট পর্দার সিনেমা 100 বার। কিন্তু এটা ট্যাগলাইন লেগে যায় আজকালকার সিনেমা, যে একটা বেরোলে এটা ওটিটিতে দেখবো, এটা ওটিটির জন্য বানানো সিনেমা, এটা কিন্তু নয়। ওটিটি কালচার আপনারা হটান, ওটিটি কালচার ইজ অনলি ফর ওয়েব সিরিজ, আর সিনেমা যেগুলো ওটিটিতে বেরোচ্ছে, ওগুলো ওটিটিতে দেখুন 100 বার। কিন্তু আর সিনেমা তো ওটিটির জন্য না, এটা সিনেমা ইজ থিয়েটার। এখানে কিন্তু রঞ্জিত মল্লিকের সিনটা যথেষ্ট মাস একটা ব্যাপার। আপনারা যদি থিয়েটারে রঞ্জিত মল্লিকের ওই সিনটা না দেখেন, আপনারা কি মিস করবেন আপনারা ভাবতেও পারবেন, আপনাদের কল্পনাও নেই। নবীনাতে কিন্তু ক্ল্যাপস পড়ছিল লাস্টে, বাবা, ক্ল্যাপস মানে লোকে মানে লিটারালি
লোকে মনে করছে ওরা লোকে নিজেরা জিতে গেছে, আমরা এটা মানে ওই ফিলটা হচ্ছে, ওই মনোলগটা খুবই রিয়েলিস্টিক, এই মুভিটা যে ওই ফিলটা করাতে পেরেছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। অপূর্ব সিনেমা, অপূর্ব। তাহলে এটা রেটিং কত হবে? আমার জন্য এটা 10 এ 9.5 ইজিলি। আমার জন্য এটা 10 এ 9.5 দেবো। আর 10/10 তো দেওয়া যায় না, ওগুলো খুবই রেয়ার, যেটা আমরা শুধু হোমবাউন্ডকে দিয়েছিলাম। হোমবাউন্ড তো বিয়ন্ড রিভিউ, বিয়ন্ড রিভিউ, ওটা ইন্ডিয়ান সিনেমা ডিজার্ভও করে না, ঠিক আছে। তো এবার যাই হোক, হোমবাউন্ড থেকে আসি আমরা, তাহলে এই সিনেমাটাকে 9.5 রেটিং দিলাম। এটাকে সাপোর্ট করুন, দেখুন, আপনাকে সাপোর্ট করুন প্লিজ, হলে গিয়ে দেখুন দয়া করে। অপূর্ব সিনেমা হয়েছে। তাহলে আজকে আসি, আবার দেখা হবে নেক্সট রিভিউতে। নেক্সট রিভিউ, চলো টাটা। টাটা।